বোর্ডে দেখতে পাচ্ছ ডালখোলা 261, মালদা 135। चंदा व्हाट्सएप आई थिंक आप घूम पाए ब्रो, घूम पावे, घूम पेले तो चाप। গাড়ি এখন জাস্ট নিজের মতো চলছে, গাড়ি নিজের ফ্লোতে চলছে, আমরা নিজের ফ্লোতে আছি, এরকম টাইপের একটা সিন চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন বাজে রাত্রি 2টো। আজকে মানে মোটামুটি 26 তারিখ আজকে রাত্রি 12টার পর পড়ে গেছে। তো আজকে আমরা রওনা হব, আমরা এখন এখান থেকে বেরোবো। তো রাত্রি বাজে 2টো, উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। এই দেখতে পাচ্ছ ঘর পুরো অগোছালো, এই ব্যাগটা, এই স্যাকটা আমার পুরো ফুললি প্যাকড। তো এই স্যাকটাকে জাস্ট রেন কভার লাগাবো আর বাইকের পেছনে টাই আপ করবো, দিয়ে এখান থেকে বেরোবো। তো চলো তোমাদের সঙ্গে এখানে কথা না বাড়িয়ে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, দেখতে থাকো। আর চ্যানেলটা লাইক করতে ভুলো না, ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। তো দেখতে থাকো, জয় চ্যানেল। আসছি, হ্যাঁ চলো চলো, এলাম, টাটা। ও নমঃ শিবায়। চলো ফাইনালি ঘড়ির কাঁটায় এখন 3:54। আমার বাড়ি থেকে আমি স্টার্ট করলাম। এখন আমি ফাইনালি যাব হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর। এয়ারপোর্ট 1 নম্বরে বিতানদা দাঁড়িয়ে আছে, হয়তো বিতানদা এখন বেরিয়ে গেছে, আমার একটু বেরোতে লেটই হয়ে গেল। চলো রাস্তায় দেখা হচ্ছে, আশা করছি একটা দারুণ জার্নি হবে। রাতের কলকাতা রাইড করার কিন্তু মজাটাই আলাদা। জাস্ট দেখো পুরো শুনশান করছে এই রাস্তা। যখন সন্ধেবেলা যাই কি অবস্থা থাকে, এখন জাস্ট পুরো চাকাচাক হয়ে রয়েছে। একটু সিগন্যালগুলো পড়ছে, তখন একটু বিরক্ত লাগছে, আর ঠিক আছে, এটা তো মেনে নিতে হবে। ফাইনালি আমি পৌঁছে গেলাম EM বাইপাস। এবার বাইপাস ধরে পুরো টান যাওয়া হবে, ডিরেক্ট একদম এয়ারপোর্টে গিয়ে থামবো। পৌঁছে গেছি এয়ারপোর্ট 1 নম্বর। এবার খুঁজতে হবে বিতানদা কোথায় দাঁড়িয়ে আছে। বিতানদা দাঁড়িয়ে আছে, ইয়ো ব্রো। আমি হাঁপিয়ে গেলাম, একটু টয়লেট করে নি, একটু টয়লেট করে নি। ফাইনালি আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে মোটামুটি এখন দেখতে পাচ্ছি একটু খালি আছে, জানি না আগে গিয়ে কী হবে। রাস্তার এখানে কিছুটা জায়গা তৈরি হচ্ছে বলে এখনও একটু খারাপ। এই বাঁ দিকটাই দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন, এখন পুরো অন্ধকার, তাই জন্য এখন আমি বেশি ক্যামেরাটা অন করছি না। এই ট্রিপে আমাকে একটুখানি ছোট এপিসোডগুলো করতে হবে, তার কারণ আমি ফুটেজ খুব কম তুলতে পারবো। তার কারণ আমি লিমিটেড কার্ড ক্যারি করছি, তার কারণে আমি ল্যাপটপ ক্যারি করছি না। কারণ এই ট্রিপটাতে একটু আমাদের বৃষ্টির আশঙ্কা আছে বলে, আগের ট্রিপটাতে আমার ম্যাকবুকটাতে জল ফল ঢুকে গিয়ে একটা বাজে সিন হয়েছিল। তো সেই কারণের জন্য এবার আমি ল্যাপটপটা ক্যারি করছি না, লিমিটেড শর্টস নিতে হবে। রাস্তায় কিন্তু প্রচুর ডাইভারশন আছে, এই দেখতে পাচ্ছ এই ডান দিকটাতে রাস্তা তৈরি হচ্ছে, তাই জন্য এই দিকটাতে পুরো গাড়িগুলোকে ডাইভার্ট করে দিয়েছে। কিন্তু রাস্তাটা জাস্ট এদিক থেকে ওদিক প্রচণ্ড চওড়া, প্রায় 6 লেন রাস্তা হবে এখানে। এটা যদি এবার কমপ্লিট হয়ে যায় আলাদাই কিন্তু হবে খেলাটা। বোর্ডে দেখতে পাচ্ছি কল্যাণী 35। এই আমরা একদম টান হাইওয়ে ধরে নিলাম। চলো, সুন্দর ঝকঝকে রাস্তা। অনেকক্ষণ একটা খারাপ ব্যাচ চালানোর পরে না এবার একটু ভালো লাগছে এই রাস্তাটা দেখে। বিতানদা তেল ভরবে, বিতানদা মনে হয় কালকে তেলটা ভরতে ভুলে গেছে। আর আমার তেল ফুল ট্যাঙ্কি আছে, একটু কম হয়েছিল, তার কারণ আমি 2-3 দিন আগে তেলটা ভরেছিলাম। তো
ঠিক আছে, যা তেল আছে আমার ভালোই চলে যাবে, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে যে একটুখানি হাওয়া দিতে পারলে টায়ারগুলোতে খুব ভালো হতো। আমরা এই হাইওয়ে দিয়ে যেতে যেতে এরকম মাঝে মাঝে একটা করে ফ্লাইওভার পাচ্ছি। এই ফ্লাইওভারগুলো বেসিক্যালি হচ্ছে নিচে যে মেন মেন সিটিগুলো, যেমন আমি এই মুহূর্তে ক্রস করছি নৈহাটি, মেন মেন সিটিগুলোকে সব কটাকে বাইপাস করিয়ে দিচ্ছে। এর নিচের আন্ডারপাস দিয়ে সিটি যেরকম আছে সেরকম থাকছে, যারা হাইওয়ে দিয়ে স্ট্রেট বেরোনো তারা এই ফ্লাইওভার দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই দেখো, বাঁ দিয়ে গেলে নৈহাটি আর সোজা কল্যাণী হচ্ছে 11 কিলোমিটার। অলরেডি কিন্তু ভরে গেল, ফুটে গেছে, একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া। তার মধ্যে আমি হঠাৎ খেয়াল পড়লো যে আমি রেইনকোট নিয়ে বেরোতে ভুলে গেছি। এটা যখন থেকে মাথায় এসছে তখন থেকে কিন্তু একটা চাপ লাগছে, কারণ বৃষ্টি তো বলা যায় না, তখন দুদিন আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে একটা অসময়, বৃষ্টি যখন তখন আসতে পারে। তো আজকে আশা করি বৃষ্টিটা হবে না, ঠাকুর করুক যাতে বৃষ্টি না হয়, গোটা রাস্তায় কোথাও বৃষ্টি না পাই। এখান থেকে চলে যাই শিলিগুড়ি গিয়ে আজকে রেনকোট ফেনকোট খুঁজতে বেরোতে হবে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তখন ওদিকে তো পাহাড়ের অবস্থা বলা যায় না, যখন তখন বৃষ্টি হতেই পারে। সামনে কিন্তু বেশ ভালো রকম ফগ আছে, মানে চারিদিকটা একটা দারুণ একটা পরিবেশ হয়ে রয়েছে, আর সেরকম ঠান্ডা। তবে আমার ট্রিপের শুরুতেই কনফিডেন্সটা ব্রেক করে দিচ্ছে হচ্ছে আমার এই রেনকোট আনতে ভুলে যাওয়াটা। আমার রেনকোটটা জ্যাকেটের পেছনেই রাখা থাকে, জাস্ট জ্যাকেটটাকে একটু রোদ খাওয়ানোর জন্য আজকে বাইরে দিয়েছিলাম, তারপর ওটা তুলতে ভুলে গেছি, ব্যাস ওখানেই পুরো গন্ডগোলটা পেয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, রাস্তায় একটা কোনো জায়গায় একটা রেনকোট ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু উঠে গেলাম NH12-এ, চারিদিকে বিশাল ফগ হয়ে রয়েছে রাস্তায়, বাপরে বাপ। NH12-এ উঠতে না উঠতে রাস্তার কি অবস্থা। অবশ্যই এটা সার্ভিস লেন, মেন রোডটা ভালো, টান টান রাস্তা। ও বাবারি, জাস্ট ভিউটা দেখো একবার, এরকম রাস্তায় ফগ, জাস্ট সূর্যটা উঠছে আর সামনে এরকম টান টান হাইওয়ে। ও, গাড়ি কিন্তু 100 নিচে নামছে না। বহু দিন পর, আমার মাঝখানে প্রায় 1 বছর আমি কোথাও বেরোইনি, দারুণ লাগছে এতদিন পর বেরিয়ে। আর এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে না, মানে রীতিমতোই জ্যাকেট পরেও আমার যেন একটু হালকা কাঁপ কাঁপ দিচ্ছে, যে এত ঠান্ডা, সামনে ফ্রিজি হাওয়া দিচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগর পৌঁছে যাব। কৃষ্ণনগর পৌঁছে হয়তো একটু দাঁড়াবো, একটু চাটা খেতে হবে, কারণ আমরা এমন একটা সময় বেরিয়েছি ওটা একদম কড়া ঘুমের সময়। তো একটু দাঁড়িয়ে চা ফা খেয়ে দেন আবার আমরা স্টার্ট করব। আমরা চলে এলাম বহরমপুর টোল প্লাজা। বহরমপুর টোল প্লাজা ক্রস করছি। রাস্তাটা হঠাৎ সিঙ্গেল লেন হয়ে গেল, টোল রোড শেষ, রাস্তা আবার সিঙ্গেল লেন। এই লরিটা তো আমার সামনাসামনি আসছে, একই রে ভাই। সামনে এই বাঁদিকের রাস্তাটা, এটা হচ্ছে সারগাছি বাইপাস। আগে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হতো, এটা বেসিক্যালি বহরমপুর সিটির মধ্যে দিয়ে নিয়ে যায়। আর আমরা ডান দিক নিয়ে নিলাম, এবারে ডান দিকে এটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বহরমপুর, পুরো সিটিটাকে বাইপাস করে আমরা গঙ্গা পার হয়ে চলে যাব। বহরমপুরের জ্যামটা যেটা থাকে সেটা যদি না খেতে হয়, মানে আলাদাই একটা ইমপ্রুভমেন্ট বলা যায় এটা ট্রিপে। মানে বহরমপুর সিটিটা বাইপাস হয়ে গেলে যে কতটা সময় বাঁচে, মানে তা বলবার মতো না। মানে যারা এই রুটে এসছে আগে, তারা জানে যে বহরমপুর সিটিতে এই সকালের এই টাইমটাতে কি পরিমাণ জ্যামটা থাকে। বোর্ডে দেখতে পাচ্ছ ডালখোলা 261, মালদা 135, আর বহরমপুর 7 কিলোমিটার। ও, দারুণ রাস্তা হয়ে গেছে এখন। কলকাতারও শিলিগুড়ি জাস্ট দারুণ রাস্তা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা এত ভালো এই কারণেই, কলকাতা থেকে থাইল্যান্ড পর্যন্ত একটা হাইওয়ে প্রজেক্ট চলছে, যেটা বাংলাদেশ, মায়ানমার,
এই দেশগুলোর ওপর দিয়ে যাচ্ছে, তো সেটারই পার্ট বেসিক্যালি এটা। তো সেই কারণের জন্য এই রাস্তাটা কিন্তু এরকম টাইপের বানানো হয়েছে। এই মুহূর্তে চলে এসছে আমাদের আজকের রুটে 3rd টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। বাইকের লেনটা কোথায়? ওরে বাবারে, কি বড় বাম্পার! এই টোলটা পেরিয়ে একটু দাঁড়াতে হবে, কিন্তু যা রোদ, কোথায় দাঁড়াবো? দাঁড়ানোর মতো কোনো জায়গায় তো এখানে রাখিনি। ঠিক আছে, একটু এগিয়ে গিয়েই দাঁড়াই। ফাইনালি আমরা একটু এখানে দাঁড়াচ্ছি। বিতানদা অনেকটাই পিছিয়ে আছে, বিতানদা আসুক, ততক্ষণ আমি একটু এখানে দাঁড়াই। এখানে আমরা ব্রেকফাস্ট আজকে করে নেবো। তো আমরা ফাইনালি এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। পুরো এক্সস্টেড লাগছে, মুখ ফুকগুলো ধুয়ে মানে মুখ থেকে জাস্ট কালি বেরোলো অনেকটা। তো এখন যাই ভেতরে, দেখি কি পাওয়া যায়। চলো ব্রেকফাস্টটা করে। আমরা এখন নিয়ে নিয়েছি রুটি আর চানা মশলা, খাই জোর জোর খেয়ে লেগে গেছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান। উফ, খেয়ে যে কি শান্তি লাগছে। এই প্রচণ্ড ভোরবেলা বেরোলে কিন্তু এই একটা প্রবলেম, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর রাস্তায় যেখানেই দাঁড়াচ্ছিলাম সেখানে তখনও খাবার রেডি হয়নি, একটু বেলা হচ্ছিলো প্রত্যেকটা জায়গায় খাবার রেডি হওয়ার জন্য। এখন একটা ঠিকঠাক টাইম, সেই কারণে আমরা খাবারটা পেয়ে গেলাম। তো খাওয়া দাওয়া ডান। এই আমাদের বাইকগুলো এখানে ছিল, আবার চলো আমরা স্টার্ট করব। বিতানদা হোয়াটসঅ্যাপ। I think आप घूम पाए ब्रो, घूम पाए। ঘুম পাবে? ঘুম পেলে তো চাপ। তো চলো ফাইনালি খেয়ে দে আমরা আবার স্টার্ট করলাম। বাবা কোত্থেকে বেরোবো বুঝতে পারছি না। ঘড়িতে বাজে 9:15। আমরা আবার স্টার্ট করলাম। খাওয়া দাওয়া ডান। দুপুরে মনে হচ্ছে আজকে লাঞ্চটা করা যাবে না, এতটাই বেশি খাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক, নেক্সট যদি একটু খিদে পায় তখন একটু খাবো, নাহলে খাবো না। চলো এখন টান টান আমাদের ফারাক্কা বেরোতে হবে। আমরা এই মুহূর্তে ক্রস করছি মোরগ্রামের মোড়। এই বাঁ দিক দিয়ে কিন্তু বোলপুর, রামপুরহাট, আর আমরা বেরিয়ে যাবো সোজা। এই রাস্তাটার এখন কি কন্ডিশন জানি না। আমি যে বছর প্রথমবার সিকিমের জন্য বেরিয়েছিলাম, আমি এদিক দিয়ে এসেছিলাম। জঘন্য রাস্তা, রাস্তার মধ্যে মধ্যে প্রায় এক মানুষ সমান গর্ত। তো ফাইনালি বিশাল জ্যাম কাটিয়ে এসে পৌঁছালাম ফারাক্কা ব্যারেজের ওপর। এই দেখতে পাচ্ছ আমার বাঁদিকে ব্যারেজ। ফারাক্কা এলে তবেই কিন্তু মনে হয় যে পাহাড়ে যাচ্ছি। তার আগে পর্যন্ত মনে হয় যে ঠিক আছে কোনো একটা হাইওয়ে দিয়ে ট্রাভেল করছি জাস্ট। ফারাক্কা আসা মানেই হচ্ছে তুমি পাহাড়ের দিকে এগিয়ে গেছো। আমরা এখন আছি কালিয়াচক মোড়ে। কালিয়াচক মোড়ের অবস্থাটা দেখো, পুরো কোল্যাপস। সব গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না এই জ্যামটা কখন কাটবে। আমাদের এখন এই আখের রসের দোকানটা থেকে দাঁড়ালাম, এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা তোমার নামটা বলে দাও। মহাদেব রায়। দাদার সঙ্গে দেখা হয়ে গেল। আমরা এখন দাঁড়িয়েছি আখের রসের দোকানে। প্রচণ্ড এক্সস্টেড, মানে রোদটা যে কি পরিমাণ আছে মানে জাস্ট বলে বোঝানোর মতো না। মানে গরমে জাস্ট থাকতে পারছি না আমরা। এই জ্যাকেট ফ্যাকেট পরে না, মানে গাড়ি এখন জাস্ট নিজের মতো চলছে, গাড়ি নিজের ফ্লোতে চলছে, আমরা নিজের ফ্লোতে আছি, এরকম টাইপের একটা সিন চলছে। মাঝে মাঝে একটুখানি কোনো
ছাওয়া দেখতে পেলে গাছের, সেখানে দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে। আর এইভাবেই যেতে হবে। আমাদের টাইম এমন কিছু বেশি লাগছে না, আমরা এত দাঁড়িয়ে দাঁড়িয়েও আমাদের দেখাচ্ছে 5টার সময় ঢুকে যাব আমরা। তো আমরা চিল করে করে যাচ্ছি। চলো তোমরা এনজয় করতে থাকো। জাস্ট জায়গাটা একবার দেখো, জাস্ট জায়গাটা একবার দেখো, অসম্ভব সুন্দর। এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকগুলো ছবি টবি তুললাম। তো এই ছবিগুলো আমি সবই আমার ইনস্টাগ্রামে ফেসবুকে দেব। তার জন্য জয়ার জার্নি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে একটু ফলো করে নিতে হবে। অবশ্যই এসে ছবিগুলো দেখো। এখন আমরা এগোচ্ছি ডালখোলার দিকে। আমার গোপ্রোর বেসিক্যালি ব্যাটারি একটা হয়ে গেছে, এখন একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো সেই কারণের জন্য একটা ব্যাটারিতে কাজ করতে হচ্ছে, আর একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো। তো তাই জন্য মাঝখানে আমরা রায়গঞ্জটা ক্রস করেছি, এখন আমরা ডালখোলার দিকে এগোচ্ছি। তো দেখতে থাকো। ও শান্তি, হঠাৎ মেঘলা হয়ে গেল। জাস্ট দেখো একবার, জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওয়েদারটা পুরো চেঞ্জ। ও দারুণ লাগছে এবার। খালি আর যাই হোক বৃষ্টিটা না আসুক, আমার কাছে রেনকোট নেই। এখান থেকে ডালখোলা 11 কিলোমিটার, পূর্ণিয়া 56 আর শিলিগুড়ি 140। আমরা কিন্তু বেশ ভালো চালাচ্ছি, শুধু আমাদের এই ওয়েদারটা মানে এই রোদটার জন্য কিন্তু আমাদের এর চালানোটা মাঝে মাঝে ঢিমা হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আমাদের চালানো খুব ভালো হচ্ছে এবং রাস্তা খুব ফাঁকা। মালদার পর থেকে মোটামুটি জ্যাম ট্যাম আর সেরকম পাইনি। জাস্ট রাস্তাগুলো দেখো, এই যদি রাস্তা হয়, ও লাভলি। এরকম রাস্তা, তার সাথে এরকম ভিউ। আমি কতবার যে একই কথা বলবো আমি জানি না। আমি যত দেখছি না মানে আমার নিজেরই এত ভালো লাগছে, মানে আমি চাইলেও যেন ক্যামেরা বন্ধ করতে পারছি না। মনে হচ্ছে সবার সঙ্গে দেখাই, তোমাদেরকে দেখাই। এটা অসম্ভব সুন্দর, দুদিকে গ্রিন আর মাঝখানে এরকম রাস্তা গেছে। ঘড়িতে বাজে 2:45। দেখতে পাচ্ছ পূর্ণিয়া মোড় চলে এসেছি। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে, মানে কিষানগঞ্জের দিকে। আমরা অ্যাকচুয়ালি বোতলবাড়ি যে রাস্তাটা, মানে যেটাকে বেঙ্গল টু বেঙ্গল বলে, সেটাকে আমরা একটু অ্যাভয়েডই করলাম আজকে। কারণ ওটা আমি সবসময় একটু অ্যাভয়েডই করি, তখন রাস্তাটা খুব খারাপ রাস্তা, রাস্তাটার কোয়ালিটি একদম বাজে, আর খুব সরু রাস্তা। আর ওখানে খুব বিচ্ছিরিভাবে উল্টো দিক থেকে গাড়ি আসে, মানে কোনো বড় গাড়ি যদি উল্টো দিক থেকে আসে তোমাকে একদম খাদে নামিয়ে দেবে। খাদ না, মানে জমির আলে নামিয়ে দেবে, এরকম কন্ডিশন আমার সাথে একবার হয়েছে। তো দ্যাটস ওয়াই ওই রুটটা আমি একটু অ্যাভয়েড করি। তো কিষানগঞ্জ হয়ে যাব, পূর্ণিয়া থেকে ডান দিক নিয়ে নিলাম। এবার এই রাস্তাটা টান টান চলতে থাকবে, কিন্তু এই রাস্তাটা মনে হচ্ছে একটু খারাপ পাবো। ডান দিকে জাস্ট ট্রাক্টরটা কারা চালাচ্ছে একবার দেখো, সর্বনাশ করেছে। রাস্তার এরকম অবস্থা, পুরো রাস্তাটা পুরো কাটাই করেছে, চাকা পুরো স্কিড করছে, আর ছোট ছোট খোয়া রয়েছে। এই রাস্তা আমার চালাতে বহুত ভয় লাগে। এই গাড়ি প্রচণ্ড স্কিড করছে। এটা মনে হয় ঠাকুর ওপরে যদি ব্ল্যাক আইস পাই সেটার জন্য একটা পরীক্ষা নিচ্ছে। আমরা উঠে পড়লাম ইসলামপুর বাইপাস, বাঁ দিকে চলে যাচ্ছে ইসলামপুর সিটি, আর এই ইসলামপুর বাইপাস দিয়ে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। ম্যাপে দেখাচ্ছে আর 1 ঘন্টা 26 মিনিট আমাদের হোটেল। ওই আন্দাজ 6টা নাগাদ আমরা ঢুকবো, কারণ রাস্তায় এখনও হয়তো একবার দাঁড়াতে হবে, যেহেতু প্রায় 1.5 ঘন্টা রাস্তা বাকি, মাঝখানে 1-2 বার তো দাঁড়াতেই হবে। দীর্ঘ অনেকক্ষণ খুব বাজে রাস্তায় চালানোর পরে জাস্ট এরকম একটা ভিউ। রাস্তার দুদিকটাতে শুধু চা বাগান, জাস্ট দেখো, আর সানসেট হচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। কিন্তু আজকে সকালবেলা কোথায় ছিলাম, কলকাতায়, আর এখানে চলে এলাম মাত্র 12 ঘন্টার ডিফারেন্সে। একটা সেম রাজ্যের মধ্যে কত ডিফারেন্স বলো তো। এটা এমন একটা গাছ যেটা কতদিনই কলকাতায় সম্ভবই না হওয়া।
জাস্ট অল্টিটিউডের চেঞ্জের জন্য এখানের মাটিতে এই গাছটা হয়। রাস্তায় যেতে যেতে জাস্ট এই জায়গাটা একটু দাঁড়ালাম। আমাদের আর বাকি 50 কিলোমিটার মতো। রাস্তার পাশে কি আছে জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো। পুরো যত দূর চোখ যাচ্ছে শুধু চা গাছ, পুরো চায়ের বাগান এটা। দারুণ সুন্দর সানসেট হচ্ছে একটা, আহা দেখবার মতো। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কলা ফলা পুরো বসে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার স্টার্ট করব। আর বেশিক্ষণ বাকি নেই, আর 1 ঘন্টা হয়তো লাগবে, খুব জোর হলে আর 1 ঘন্টা লাগবে। তারপর হোটেলে যাব। তার আগে আমাকে হোটেলে যাওয়ার আগে যদি কোনো দোকান পাই, আমাকে আগে রেনকোটটা কিনতে হবে। তো ফাইনালি আমরা শিলিগুড়ি ঢুকছি, সেই ফুলবাড়ির আইকনিক রাস্তা, যেটা আমি আগেও বলতাম দেখলে বিদেশের মতো লাগে। এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে 26 কিলোমিটার, ওই 37 মিনিট মতো সময় লাগবে। তো মুখ চোখের অবস্থা থেকেই বুঝতে পারছো প্রচণ্ড এক্সস্টেড। তো আমরা ফাইনালি আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেই হোটেলটা এসে পৌঁছলাম। এই হোটেলটার বাইরে থেকে যা সেরকম দেখতে, মানে আজকে আর কোনো অবস্থায় নেই যে ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো। তো আজকে দিনটা এখানেই শেষ করছি। কালকে তোমাদেরকে সমস্ত কিছু বলবো, রুমের ভাড়া হেন তেন। কালকে সকাল থেকে একটা নতুন এপিসোড, তো দেখতে থাকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তো সেটা একটু সাকসেস পাওয়া যায় যদি তোমাদের একটু সাবস্ক্রাইব আর লাইক পাওয়া যায়। তো আশা করব তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।